বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি তার দুই ছেলের বৌমা মানে দুই ছেলের বউয়ের প্রতি দুই রকম বিচার করে। দেখবে ঘরে ঘরে এটা হয়ে আসছে। এক বউ যদি কোনো ভালো কথাও বলে তা তাদের মানে চোখে মুখে মানে বিষ লাগে। আরেক বউ যদি মানে গালাগালিও দেয় তাদের কাছে মধু মধু লাগে। বিনা কারণে এক বউকে মানে কি বলবো চোখের বালি করে রেখেছে, কাটা করে রেখেছে, আরেক বউকে চোখের মণি করে রেখেছে। কেন এরকম করে বাবা মারা আমি বুঝি না। তারা ভাবে হয়তো দুই বৌমাকে তারা দুই চোখে দেখে, এবং যেই ছেলে তার বউকে বেশি ভালোবাসে, একটু যত্ন যত্ন করে বউকে নিয়ে ঘুরতে যায়, বাবা মা সেই বউকেই সহ্য করতে পারে না। এখানে বউয়ের কোনো দোষ নেই, দোষ এখানে যে তার ছেলে তার বউকে কেন ভালোবাসে। আর এই গন্ডগোল গিয়ে দুই বউয়ের মধ্যে শুরু হয়, তারপরে শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। আর বাবা মা তখন বলে তোরা কেন এরকম করিস, দুই ভাই মিলেমিশে থাকবে। আর প্রথমেই তো কাটাটা তোমরাই শুরু করেছো। প্রথমে যদি দুই বউকে যদি দুই রকম ভালো না বেসে যদি সমান বিচার করতে, ভালোবাসতে বলছে না, সমান বিচার করতে, যদি বলতে যে না, যে যে ভুল সে ভুল, যে ঠিক সে ঠিক, আমরা বাবা মা আমরা সমান, দুজনই আমার কাছে সমান, যে দোষ করবে সে দোষী, যে ভালো সে ভালো, কিন্তু না। এবং দুই ছেলের দুই আত্মীয়র প্রতি দুই রকম ব্যবহার করবে, একজনদের অপমান করবে চরম, আরেকজনদের মানে পা চেটে দিতে পারলেও বাঁচে। এরকম করলে কি করে সংসারে সুখ শান্তি থাকবে? বেশিরভাগ 90% বাবা মা এরকম করে। আর তারপরে সে দুই সন্তানের প্রতি, দুই সন্তান হোক, তিন সন্তান হোক, চার সন্তান হোক, একের অধিক যাদের ছেলে মেয়ে, তারা দেখবে তারা একজনের প্রতি খুব দয়া, মানে একজনের যদি কোটি টাকাও দিয়ে দেয় তাদের কোনো গায়ে লাগে না, কিন্তু আরেকজনের যদি 2 টাকা দেয় সেটা সারা পাড়া সব জায়গায় গিয়ে গিয়ে বেড়াবে। আর একটা জিনিস দেখবে, যেই সন্তানটা হচ্ছে নরম ধরম চুপচাপ, তাকেই বেশি পেয়ে বসবে, তার সঙ্গেই বাবা মাও বেইমানি করে। ভগবান তো করে, মানে বাবা মা তো ভগবানের মতো নয়, ভগবানও বেইমানি করে। বাবা মার ভগবানের রূপ ধরে যে বাবা মা, তারাও বেইমানি করে। যদি ঠকাতে হয় দেখবে ওই নরম ধরম ছেলেটাকেই ঠকাবে। কিন্তু যে ঘাড়তারা, যে কিপটে, যে 2 টাকা খরচা করে না, তার সাথে দেখবা তাকে মানে তাকে মলম লাগিয়ে চলবে। এটা হচ্ছে বাবা মাদের স্বভাব বেশিরভাগ ক্ষেত্রে। আমি সবার কথা বলছি না, কোনো কিছুই সবার মধ্যে এক জিনিস হয় না। আমার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, এবং এই ভিডিওটা যদি প্রচুর লোকে দেখে তাহলে কমেন্ট বক্সে দেখতে পারবে হাজারো মানুষের গল্প আছে এরকম। এরকম কেন করে আমি সেটাই বুঝতে পারি না। আর যখন দুই ভাই যখন ঝগড়া হবে, যখন সংসারে অশান্তি হবে, তখন আবার কান্না করবে। আর একটা জিনিস জানো, যেই সন্তানের প্রতি সারা জীবন টান টানবে সেই সন্তানই বয়সকালে দেখবে না। আর বয়সকালে এসে অন্য সন্তানকে বলবে আমি ভুল করেছি। হ্যাঁ, বাবা মার তো ক্ষমা করেই দিতে হবে, বা তাদের অপরাধের কোনো ইয়েই নেই, সে ঠিক আছে, কিন্তু এই যে লং টাইমটা, এই যে পুরো জীবনটা যার সাথে অন্যায় হলো যে সন্তানের প্রতি, সে যে কত মানসিক যন্ত্রণা পায়, সে যে কত কষ্ট পায়, তার দাম কে দেবে, তার হিসাব কে দেবে? তুমি তো বাবা সারা জীবন অন্যেরটা। আমি প্রতিটা বাবা মার কাছে হাত জোর করে বলছি, তোমরা বাবা মা, তোমাদের কাছে সব সন্তান সমান হবে। যে দোষ করবে সে দোষী, যে ভালো করবে সে ভালো। হ্যাঁ, দোষীকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে, কিন্তু তার মানে এই না যে দোষীকে সাপোর্ট করে তার তার যে দোষ করেছে